ভাই নতুন একটা গল্প শোনাও। তোমার জীবনে আজব একটা গল্প শোনাও। আজব গল্প শুনবা? তাহলে একটা গল্প শোনাই তোমাদের। আমার জীবনে বিশাল একটা মানে বিখ্যাত একটা গল্প, চরম বেকায়দার একটা গল্প। সেটা হচ্ছে আমি তখন ক্লাস 10-এ পড়ি, ঠিক আছে, 10-এ পড়ি। তখন ওই যে স্কুলে খেলা হইতো না, 9, 10 বা 10, 8 এরকম দুই গ্রুপের একটা খেলা দেওয়া হইতো, খেলা করা হইতো। তা খেলাই লেগে গেলাম, প্রস্তুতি নিয়ে খেলাই লেগে গেলাম। যাওয়ার পরে কর্নারে, মাঠের ওই কর্নারে ওই যে সাদা যে বিল্ডিং দেখা যাচ্ছে, হয়তো এখন দেখা যাবে না, হ্যাঁ, তা ওই জায়গা থেকে আমি আবার ডিফেন্সে খেলতাম বেশি। ওই জায়গা থেকে একটা শট দিলাম দাদা, সে শট তো আর কি, চরম শট দিলাম একটা। তা শট দেওয়ার পরে ঘাস ছিঁড়ে মাটি এই পর্যন্ত গর্ত হয়ে গেল, তাই না? এই পর্যন্ত গর্ত হয়ে গেল। যাওয়ার পরে সেই বল তার বল নেই, বল নেই, সেই বল উধাও। লোকজন সব আকাশ তাকাচ্ছে, বল কনে গেল, বল কিন্তু খুঁজে পায় না। বল কনে চলে গিয়েছে, কোথায় গিয়েছে? সেই বল পুরো ইন্ডিয়ায় মানে ভারতে চলে গিয়েছে বল, তাই না? হয়তো অবাক, ভারতে চলে গিয়েছে। হ্যাঁ, ওরে বাবা, সে যা শট বেকায়দা শট। তো আমার পা হয়তো এখন একটু চিকন চাকান হয়ে গেছে, শরীরটা আসলে দেহ মতন হয়ে গেছে, তো শরীরটা শরীর নেই। পা ছিল এরাম মানে হাতির লাগাল পা ছিল। চোদন দিলাম 1 চোদনে ইন্ডিয়ায় যখন ওই বলটা পড়িয়েছে, হ্যাঁ, তখন মনে করো বিশাল একটা পাথর মতন পড়িয়েছে, ঠিক আছে, পাথর মতন হুবড়ি খেয়ে মতন পড়িয়েছে। পড়িয়ে যাওয়ার পরে দাদা একদম ভুল লেভেল হয়ে গেল, 11টা মানুষ একটা কোনো কথা আমা, হ্যাঁ মরে গেল বলে, হ্যাঁ সম্ভব নাকি? সম্ভব না মানে ওই বল ওই যে উড়তে গিয়েছ না, ওই বল তো আকাশের আবরণে পাথর হয়ে গেছে। আজগবি কথা মতন হয়ে গেল না? আজগবি কি, এটা সত্যি কথা। এটা বলে 11 জন মানুষ মরে গেল, কেমন না? তো আবার কি সত্যি কথা। এই জায়গা থেকে যখন মারিছি, এ তো আকাশ দিয়ে গিয়েছে, বিশ্বাস করে না। এই জন্য আমি গল্প টল্প তোমাদের শুনোতে চাইনি। আবার বলো তো গল্প শুনো, গল্প বলতে গেলেই তোমরা খালি আবল তাবল বকো, বিশ্বাস করো না। আচ্ছা তুমি বলো ফাইলেও করছো? আরে না, তুমি বলো, শুনছি, বলো। তা ওই বল মনে করো যে এত পরিমাণ শক্ত হয়ে গেছে, মানে পাথর জমিয়ে যাওয়ার মতো পাথর জমে গেছে। যেয়ে যখন পড়েছে ধূপ করে পড়িয়া মনে করো যে একবারে 11টা মানুষ শেষ, ঠিক আছে, 11টা মানুষ একদম মার্ডার। তুমি কিভাবে বুঝলে? সেইটাই তো টুইস্ট রে পাগলা। হ্যাঁ বলো। শোনো তাহলে, যখন পৃথিবী লেভেল করা মায়ের যখন দিয়ে দিলাম, তখন 11টা মানুষ মরে শেষ। এই বেডা তারপরের দিন সকালবেলা আমি বল যখন খুঁজে পেলাম না, খেলাধুলো একদম বন্ধ করে দিয়ে চলে গেলাম আমরা বাড়ি যেয়ে রাত্রি টিভি স্টার দিয়েই দেখি কলকাতার এক চ্যানেলে, হ্যাঁ, কলকাতার এক চ্যানেলে দেখাচ্ছে যে এরকম একটা ফুটবল পড়িয়ে 11 জন মানুষ শেষ। কোন চ্যানেলে? ওই যে 420 ওই যে ফটকা 420 চ্যানেল আছে, একটা ইন্ডিয়ার চ্যানেল, সে মেলা আগের চ্যানেল, সে এখন পাবা কিনা বলতে পারবো না। তা দেখে আমি তো অবাক, ভয়তে আল্লাহ, বলে শট দিলাম আমি, 11টা মানুষ শেষ। আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমি আর কারোর সাথে বলিনি। এই আজকে তুমি বললে তাই আমার মনের ভিতরে উদয় হয়ে গেল গল্পটা বলার জন্য, তাই বললাম। তার সাথে যেন বলবা না, বললি আমার সমস্যা, বলবা না তো? না, হ্যাঁ বলবা না, বললি কিন্তু আমার ব্যাপক সমস্যা। কারণ এখন বাংলাদেশের চারিকলে সেনাবাহিনী টাহিনী ধরে, তখন মনে করো যে আমার ওই ঠ্যাং নিয়ে যে ঠ্যাং কেটে কুটে আমার একটা মনে করো ল্যাবে ফেলে আমার ঠ্যাং একদম শেষ করতে হবে, আমার জীবনটাই শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছো? ওই জন্য বলবা না, বললি আমার ক্ষতি হবে। তুমি কি চাও নাকি আমার ক্ষতি হবে? হ্যাঁ, এই জন্যই বলবা না। কারণ এই ওদের তো মিসাইল বানাতে কোটি টাকা খরচ হয়, বুঝতে পেরেছো? বড় মিসাইল বানাতে। তা ওরা ওই করবে কি, আমার এই ঠ্যাং নিয়ে ওরা একটা রিভাইন করবে, মানে সুন্দর কাজে ল্যাবে ট্যাবে ফেলে রিভাইন করে আছে যে ওই মিসাইল বানানোর বাদ দিয়ে আমার ওই ঠ্যাংকে শুধু ফুটবল শুধু বলবে যে মার।
তখন আমি বেকায় যাই না, আমি তো আরে কাজ কর্ম করে খাইতে পারবো না, গরিব মানুষ, এই জন্য আর পারবো না, বুঝতে পেরেছো? বলবা না কাজ না না তা ওই ইন্ডিয়ায় কেউ তো জানে না যে ওই সেই ছিলাম আমি, বুঝতে পেরেছো? আজও তো জানে না, বলবা না, বললে আমার একটা মানুষ যতের ব্যাপার না। এখন শীষ খেয়ে গিয়েছে, এখন বললেও বিশ্বাস করবে না, বলবে যে এই তুই তখন মারিস এখন মারতে পারবি দেখা, এখন তো মারলেও 10 হাত ধরেও যাবে না, শরীর দুর্বল হয়ে গেছে, বোঝেনি? সারাদিন পরিশ্রম করা, কাজ কাম করতে হয়, সংসার ধর্ম আছে আমাদের নাকি, এই জন্যই চরম বেকায়দা, এই জন্যই বলবা না।